আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 82। তো সেদিন আমার কাজিনদের রিসেপশন প্রোগ্রাম ছিল, মানে ওদের আগেই বিয়ে হয়েছে, আজকে জাস্ট রিসেপশন একটা প্রোগ্রাম করেছিল আর কি। তো এখানে এই যে বাবুর্চিরা বেশ জোরে সোরে রান্নাবান্না করছে, যদিও তখন মানে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল। আর অ্যান্ড অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল ভাইয়াদের বাসার নিচে, মানে গ্যারেজে আর কি, যেহেতু ওদের গ্যারেজে অনেক বড় একটা স্পেস আছে। সো এখানে এই যে টেবিল সব রেডি করা শেষ, আমরাও হচ্ছে খেতে বসে গেলাম। আর আজকের মেনুতে ছিল হচ্ছে কাচ্চি, চিকেন ফ্রাই, কাবাব, জর্দা, বোরহানি, এগুলাই। অ্যান্ড মানে বিয়ে বাড়িতে যেগুলো খাবার থাকে আর কি। তো তারপর এখানে আমরা খাচ্ছিলাম একসাথে, আর আমার ফ্রেন্ডরাও এসেছিল। আমার ফ্রেন্ডরা আমরা সবাই অনেক এনজয় করছিলাম, ওরা আমার জন্য অনেকক্ষণ সিট রেখে দিয়েছিল, আমি আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল। এনিওয়ে, আমি আগে কাচ্চি খেতে একদমই পছন্দ করতাম না, ইভেন আমি খেতেও পারতাম না বিকজ অফ মাটন, কারণ আমি মাটন তেমন একটা পছন্দ করি না, কেমন যেই লাগতো আগে। বাট এখন আমি এত পছন্দ করি কাচ্চি, আমার কাছে অনেক মজা লাগে। তো যাই হোক, এখানে আমরা খাচ্ছিলাম, সবাই এনজয় করছিলাম, অনেক গল্প করছিলাম। আর সেদিন অনেক মানুষের আয়োজন ছিল, যদিও আমি প্রত্যেকটা মোমেন্টের ক্লিপ নিতে পারিনি। যাই হোক, আমার রিলেটিভরা, ফুপ্পিরা এসেছিল, দাদুরা এসেছিল, সবাইকে আপনি আজকে ব্লগে দেখতে পারবেন। একটু পরে বউদেরকেও দেখতে পারবেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে বউ দেখতে গিয়েছিলাম। আর এখানে তো খেতে বসে আসলে আমাদের গল্প শেষ হচ্ছে না, আমরা যত কি কথা বলি, কি গল্প করি আমরা নিজেরাও জানি না। অ্যান্ড এই টেবিলে আমরা খেতে বসেছিলাম, আর পাশের টেবিলে আমার দাদুরা, চাচুরা খেতে বসেছিল। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম, তারপরে আমরা নিয়ে নিলাম জর্দাটাও অনেক বেশি মজা ছিল। অ্যান্ড প্রীতি জর্দা খায়নি, ও নাকি জর্দা পছন্দ করে না। যাই হোক, তারপরে হচ্ছে এই যে এই টেবিলে হচ্ছে আমার দাদুরা বসেছিল, আর ওই যে আমার বাবা, ছোট আম্মু সিয়া। আর আমি খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে দেখি যে দাদু খেয়ে চলেই গিয়েছে। আর এখানে হচ্ছে বাবা খাওয়া দাওয়া করছিল, আর পাপা দেখাশোনা করছিল যে সবাই ঠিকঠাক মতো খাচ্ছে কিনা। আর এই যে ছোট আম্মু আমাকে মাটন খাইয়ে দিচ্ছিল, তখন একটু খেয়েছিলাম আমি। আর এই যে আরিয়ানও খাচ্ছিল। এখানে আমরা সবাই একসাথে, মানে আমার দাদুরা, আরিয়ান, বাবারা সবাই একসাথে খেতে বসেছিল, আর আমি বসেছিলাম আমার ফ্রেন্ডদের সাথে। আর এই যে আমার আম্মু আর বৌমা, এখানে তারা দুই যা খেতে বসেছে। আর ওই যে আমাদের খায়া বেবি, দেখেন ও কি দুষ্টমি করছিল। আমি ও আচ্ছা, তখন ওর জুতা হারিয়ে গেছিলো, সে তার জুতা খুঁজে পাচ্ছিল না। এনিওয়ে, এই যে আমার প্রিটি মমি, মাশাল্লাহ। তারপরে সবাই খেতে বসেছে, সবাই খাওয়া দাওয়া করছিল। আমি ভাবলাম যে আমি ফাঁকে যেয়ে একটু উপর থেকে বউ দেখে আসি। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে আসি বউ দেখার জন্য। অ্যান্ড এখানে অনেক বেশি মানুষ ছিল, কারণ নিচ থেকে সবাই খাওয়া দাওয়া শেষ করে বউ দেখতে আসছিল। আর এখানে বউ দুইটা ছিল, কারণ হচ্ছে আমার দুইটা কাজিন ব্রাদারেরই আগে বিয়ে হয়েছে, আজকে জাস্ট ওদের একসাথে রিসেপশন প্রোগ্রামটা করেছিল। আর বিয়ে হয়েছিল আলাদা ডেটে, জাস্ট রিসেপশনটা আর কি একদিনে করেছে। অ্যান্ড এই যে আমার দুইজন ভাবি, মাশাল্লাহ, ভাবিদেরকে অনেক প্রিটি লাগছিল, মাশাল্লাহ বলে দিবেন সবাই। আর এখানে সবাই আসলে বউর সাথে ছবি তুলছিল, আমিও ভাবিদের সাথে ছবি তুললাম। এই যে দেখেন, ঘর ভর্তি মানুষ, সবাই বউ দেখতে আসছিল। তারপরে আমার ভাবিরা হচ্ছে এখানে ভাইয়াদের নাম লিখেছে। এই যে একজনের নাম হচ্ছে সামি ভাইয়া, এটা হচ্ছে সামি ভাইয়ের ওয়াইফ, আর এটা হচ্ছে চমক ভাইয়ের ওয়াইফ, মানে বড় ভাইয়ের ওয়াইফ। মাশাল্লাহ, ওদের দুজনকে অনেক প্রিটি লাগছিল। তো আমি বলছিলাম যে একটু হাইট করে নাম লিখতে, তাহলে আরো ভালো লাগতো। ওরা বলছিল যে লিখেছিল বাট মুছে গিয়েছে। এনিওয়ে, তারপরে এটা হচ্ছে এই যে আমাদের ভাবি আর ভাবির বোন, আমি ওদেরকেও পিকচার তুলে দিলাম। অ্যান্ড আমি আর আমারই ভাবি কিন্তু আমরা সেম ক্লাসে পড়ি, সো আমাদের মধ্যে বন্ডিংটা একটু ফ্রেন্ডের মতোই। এনিওয়ে, তারপর হচ্ছে এখানে আমি একটু নিজের ভিডিও ক্লিপ নিলাম, আর সবাই বউ দেখতে আসছিল। আসলে তখন মজাই লাগে, একজন একজন করে যখন আসছিল। তখন যদিও অনেকেই খেতে চলে গিয়েছিল। অ্যান্ড হঠাৎ করে দেখি আমার ফুপ্পিও চলে আসছে, আমি অনেক বেশি খুশি হয়ে যাই ফুপ্পিদেরকে দেখে। আর আমার ফুপ্পি কিন্তু আমার অনেক ফেভারেট। তারপরে এখানে দাদুরা এসেছিল, সবাই আসলে বউ দেখা নিয়ে অনেক বিজি। আর এই যে এখানে আমার দাদুর বড় বোন আর হচ্ছে আমার দাদুর দুই ভাবি, ওনারা সবাই মিলে গল্প করছিল, এখানে কথা বলতেছিল। আর এই যে আমার সুন্দরী ফুপ্পি, মাশাল্লাহ, ফুপ্পিকে দেখে আমি জাস্ট হা হয়ে থাকি যে এত প্রিটি, মাশাল্লাহ। তারপরে হচ্ছে কথা বলছিল, এদিকে আমার ফুপ্পি হচ্ছে আমার দাদুকে ফোন করে যে তাড়াতাড়ি এই বাসায় আসেন, আমরা চলে এসেছি। এন্ড এই যায় কিছুক্ষণের মধ্যে আমার দাদুও চলে আসে, যেহেতু আমাদের বাসার পাশেই আর কি। আর আমরা আমার দাদুর মেঝো বোনকে অনেক বেশি মিস করছিলাম, আমাদের নারায়ণগঞ্জের দাদুকে। দাদু নারায়ণগঞ্জে থাকে, দাদু একটু সিক, যার কারণে আসতে পারিনি।
সবাই দাদুর জন্য দোয়া করবেন যেন দাদু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যদিও আমার দাদু আসলে ওই দিন বিয়ের প্রোগ্রামটা শেষ করে বিকেল বেলায় পাপাকে নিয়ে হচ্ছে দাদুকে দেখতে চলে গিয়েছিল। অ্যান্ড এই যে এখানে আমাদের গ্রুমের মা চলে এসেছে, মানে আমার বৌমা। এখানে হচ্ছে ফুপির সাথে দেখা করছিল, কথা বলতেছিল, এখানে দাদুদের সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ করছিল। আর ওই দিন তো আসলে গ্রুম ব্রাইডদের বাবা মারা একটু বিজি থাকে, সবার দেখাশোনা করতে হয়, খোঁজ খবর নিতে হয় যে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হচ্ছে কিনা গেস্টদের। এনিওয়ে এখানে হচ্ছে আমার দাদুর এই যে গল্পে জমে গিয়েছে আমার দাদু, দাদুর বোন, তার দুই ভাবি। মাশাল্লাহ 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 বলে দিবেন সবাই। আসলে এই মোমেন্টগুলো অনেক প্রেশিয়াস মনে হয় আমার কাছে। তো তারপর কথা বলছিল, আর ওইদিকে হচ্ছে আমি ফুপ্পিদের সাথে একটু পিকচার তুললাম। আর এদিকে হচ্ছে আমরা আবার এই রুমে চলে আসি, যে রুমে আমার ভাবিরা ছিল। আর ভাবিদের সাথে আমি অনেকক্ষণ গল্প করেছি, কথা বলেছি। আর এই যে ভাইয়ারা, ফাইনালি ভাইয়াদেরকে একটু দেখা যাচ্ছে। মাশাল্লাহ 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 বলে দিবেন কাপলদেরকে দেখে। অ্যান্ড সবাই আমাদের নিউ কাপলের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন যেন ওরা সবসময় সুস্থ থাকে, হাসি খুশি থাকে, একসাথে থাকতে পারে। দেন হচ্ছে আমার দাদু স্বামী ভাইয়াকে নিয়ে আসে এই দাদুদের সাথে দেখা করার জন্য, মানে আমার দাদুর ভাবিদের সাথে দেখা করানোর জন্য। দেন হচ্ছে ভাইয়া এসে এখানে দাদুদের সাথে দেখা করলো, কথা বললো, অনেক দুষ্টুমি করছিল দাদুরা ভাইয়ার সাথে। আর ফ্যামিলি প্রোগ্রাম তো, সো আসলে অনেক এনজয় করেছি আমরা। আর এদিকে হচ্ছে আবার ওই রুম থেকে এখানে চলে এসেছে সবাই, কারণ এখন ফুপ্পিরা হচ্ছে ভাবিদেরকে গিফট দিবে। আর এই যে দেখেন এখানে আমার আঙ্কেল কিন্তু অনেক ছবি তুলে, আমি অনেকগুলো ছবি তুলে দিয়েছি ওই দিন আঙ্কেলকে। এই যে দেখেন আমি এখনো ছবি তুলে দিয়েছি। সবাই একসাথে বসেছে ফুপ্পিরা, দেন আঙ্কেলরা। এখানে যে দেখতে পাচ্ছেন ওনারা সবাই আমার ফুপ্পি, আর হচ্ছে যে ভাইয়া ভাবিরা, আঙ্কেল, এই যে আমার কাজিন শিমুলাপু। আর এখানে হচ্ছে ফুপ্পিরা মেনলি বসছিল ভাবিদেরকে গিফট দেওয়ার জন্য। এখানে আর আমি ভয়েস ওভার দিচ্ছি না, আমি র ক্লিপটা রেখে দিচ্ছি এখানে। ভিডিও করো তুমি? হ্যাঁ, যখন ভিডিও করতেছে আমি স্টিল করতেছি। হ্যাঁ, ঠিক আছে। ছেলে বলে লোক নাই সব আরো আছে পড়াই দেন, পড়াই দেন মালা খা মুখটা পড়াই দেন হাতে। আর এটা হচ্ছে আদিবার জন্য আমার পক্ষ থেকে। আরে স্বামী ভাইয়া আপনি চলেন। হ্যাঁ, হয়েছে। দুই ফুপু দুই বড় পড়াই দেন। হ্যাঁ ওকে, ব্যাস। হ্যাঁ, দেন, পরে দেন। দুই বড়। হ্যাঁ লাগাই ফেলছ? হ্যাঁ করে দিন। হ্যাঁ, ব্যাস। ওকে, ওকে। আবার জামাই তো বাদ করে দিন। এখানে হচ্ছে ফুপ্পিরা ভাবিদেরকে অর্নামেন্টস দিয়েছিল আর ভাইয়াদেরকে দিয়েছিল ক্যাশ। আর এখানে হচ্ছে এই যে আমার ভাবিদেরকে বলছিল যে এখনই তুমি পরো, এটা সুন্দর লাগছিল। আর ভাবিদেরকে এটা পরার পর আরো বেশি সুন্দর লাগছিল। আমার দুই ভাবি হচ্ছে এখানে অর্নামেন্টস গুলো পরে ফেলেছে। আর এখানে আমরা হাসতেছিলাম কারণ হচ্ছে ভাবিদেরকে যে অর্নামেন্টসটা পরাবে ওদের যেহেতু মাথার ঘুমটাটা সেট করা ছিল, তো অর্নামেন্টসটা ইজিলি পরানো যাচ্ছিল না। বাট এই যে প্রিটি লাগছে না, পরার পরে অনেক সুন্দর লাগছিল দুইজনকেই। দেন হচ্ছে আমি কয়েকটা পিকচার ক্লিকস করলাম ভাইয়া ভাবিদের। অ্যান্ড এই যে শিমুলাপুকেও এখানে অনেক প্রিটি লাগছিল মাশাআল্লাহ। আর শিমুলাপুকে আমি ওই দিন অনেকগুলো ছবি তুলে দিয়েছি, আপনারা একটু নেক্সট ক্লিপ আরো দেখতে পারবেন আসলে। দেন আমরা লিভিং রুমে চলে আসি কয়েকটা সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। আর আমার বৌমার লিভিং রুমটা এত সুন্দর করে গোছানো, আমার কাছে দেখতেও অনেক ভালো লাগে, ছবিতে তো আরো অনেক বেশি সুন্দর আসে। তারপরে হচ্ছে এই যে আমি কাবাকে অনেকগুলো ছবি তুলে দিলাম, আর তখন একদম সূর্য আলোটা আসতেছিল ঘরের মধ্যে, অনেক সুন্দর লাগছিল। তারপর হচ্ছে এই যে সানিয়াকে আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি, ভিডিও করে দিয়েছিলাম দেখেন। আর এই যে সূর্য আলোটা আরো বেশি সুন্দর আসতেছিল। দেন হচ্ছে ছবি টবি তুলে আমরা আবার রুমে চলে আসি। আর এই যে আমার ভাবিরা বসে আছে, তখন অলমোস্ট বিকাল হয়ে গিয়েছিল। অ্যান্ড এই যে হিয়ার ইজ মাই অ্যানাদার ভাবি, আমার কিন্তু 3টা ভাবি। এই যে দেখেন ফার্স্ট একটা ভাবি, তারপর এই যে আর নতুন 2টা ভাবি। আর এই পিঙ্কি ভাবিকে অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ। তো তারপরে হচ্ছে এখানে ভাবি চলে যাবে আর কি, তো এখানে ব্যাগট্যাগ ওনার ঠিকঠাক করছিল। আর নিচে হচ্ছে এখানে ফাইনালি আমার আঙ্কেলরা ফুপ্পিরা বৌমারা খেতে বসেছে, সবার খাওয়া দাওয়া শেষ, তখন ওনারা সবাই খেতে বসেছিল। তো এখানে হচ্ছে এই যে দাদুরাও খেতে বসেছে, সবাই খাচ্ছিল আর অনেক বেশি মজা করছিল। আর এই যে ভাই একটু বিজি ছিল, মানে সবও দেখাশোনা করছিল সব ঠিকঠাক আছে কিনা। আর এদিকে হচ্ছে আমি লিনা ফুপির থেকে বোরহানি খাচ্ছিলাম, বিকজ বোরহানিটা অনেক টেস্টি হয়েছিল। আর ওই দিন অনেক বেশি গরম পড়েছিল, মানে অনেক গরম ছিল আসলে। সো বোরহানি খেলে আসলে অনেক ঠান্ডা লাগছিল, অনেক আরাম পাচ্ছিলাম।
তারপরে হচ্ছে এই যে দেখেন আমি উপরে চলে এসেছি, আবার শিমুলাপুকে ছবি তুলে দিচ্ছিলাম এখানে। মানে শিমুলাপুকে যে আমি ওই দিন কত ছবি তুলে দিয়েছি, তাও সে স্যাটিসফাইড না, তাও নাকি তার ছবি সুন্দর আসেনি। এনিওয়ে ওই দিন আসলে আমি ক্যামেরাম্যান হয়ে গিয়েছিলাম। তারপরে এই যে এখানে আবার এই যে আমার ফুপ্পিদের, তারপরে দাদুর, আপু সবাইকে আমি এক ফ্রেমে বন্দি করে ফেললাম। এই যে দেখুন মাশাল্লাহ সবাইকে কি কিউট লাগছে না। এন্ড এই যে আমাদের জারা বেবি, দেখেন জারা আসলে তখন ঘুম থেকে উঠে এসেছিল, তাই তার মনটা একটু খারাপ ছিল। আর আমার কাছে মনে হচ্ছিল যে বাচ্চাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, বিকজ মুইনকে আমি কি পিচ্চি দেখছিলাম, মো এখন এত বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। আর এদিকে হচ্ছে বউদের রুমের ভিড় তো কমছেই না, একজন একজন করে সবাই বউদেরকে দেখতে আসছিল। আর বউরা এখানে টায়ার্ড হয়ে গিয়েছে এত মেকআপ, এত ভারী লেহেঙ্গা পরে। আর এদিকে হচ্ছে এই যে আমার আম্মুর আসলে ভাবিদের সাথে কথা বলছিল, এই যে বৌমা। আর এরকম করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তারপরে হচ্ছে আমি বললাম যে আসো তোমাকে কয়েকটা ছবি তুলে দিই, মানে ভাবিকে বললাম যে আসো তোমাদেরকে কয়েকটা পিকচার তুলে দিই। তারপর এখানে এই যে ভাবিকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিলাম, দেন ভিডিওস করে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা কাজিনরা মিলে অনেক ফান করেছিলাম। তখন অলরেডি গেস্টরা চলে গিয়েছে। অ্যান্ড এই যে আমাদের আরেকটা কাপল মাশাল্লাহ, এবার আমি ওদের ফ্যামিলিতে 3টা বিয়ে খেলাম। এই যে আপু ভাই আপুর বিয়ে হয়েছিল, আবার 2 ভাইয়ের বিয়ে হয়েছে সেম ফ্যামিলিতে। এই বছরই 3টা বিয়ে খেয়েছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে এখানে ওই যে আচ্ছা আপুদেরকে পিকচার তুলে দিচ্ছিল শিমুল আপু। দেন আমরা কাজিনরা সবাই মিলে গ্রুপ পিকচার তুললাম। অ্যান্ড এভাবে আমাদের দিনটা অনেক প্রেশিয়াসভাবে, অনেক কি বলবো আসলে অনেক এনজয় করে কাটিয়েছি আজকের এই দিনটা। অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। সবাই আমাদের নিউ কাপলদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। অ্যান্ড আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না। অ্যান্ড ইয়েস আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।